সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য বিস্তার করতে চায় ভারত, অভিযোগ বিএনপির। উস্কানিতে কান না দেওয়ার আহ্বান জামায়াতের। অ্যাডভোকেট সাইফুল হত্যা মামলায় প্রধান আসামি চন্দনের 7 দিনের রিমান্ড মঞ্জুর, 5 দিনের রিমান্ডে রিপন দাস। এবং পঞ্চগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে মরদেহ ফিরিয়ে আনল বিজিবি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। দেশের সকলে ঐক্যবদ্ধ থাকলে যে দেশই ষড়যন্ত্র করুক না কেন তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক ধোঁয়া তুলে ভারত আধিপত্য কায়েম করতে চায়। গতকাল রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। এ সময় 90-এর ডাকসুর নেতারা বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলামি করার জন্য নয়। আজকে বলবো এই সরকার আছেন, এই সরকারকে আমরা সমর্থন করি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জনগণের উপর আস্থা রেখে ঐক্যবদ্ধ থেকে সরকার যে সংস্কার চাচ্ছে তা শেষ করে দ্রুত নির্বাচনের রূপরেখা দেওয়ার আহ্বান জানান। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে, এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলবে। অপরদিকে রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় ভারত। অনেক সংগ্রাম, আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করেছি, কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাস্ত্রয়ী মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই। ভারতীয় পণ্য বন্ধ করে দিলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং ভারতীয়দের ব্যবসায় ক্ষতি হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। স্বয়ংসম্পূর্ণ জাতি। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কখনো আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। এই দেশে সব ধর্মের বর্ণের মানুষ মিলেমিশে থাকে, কারণ বাংলাদেশ আমাদের সবার বলেও জানান তিনি। গতকাল কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, বাংলাদেশে কোনো মাইনরিটি মেজরিটি নেই, একটি গোষ্ঠী দেশের বাইরে থেকেও তাদের স্বার্থ হাসিল করতে চায়। উল্লেখ করে কোনো প্রকার উস্কানিতে কান না দেওয়ার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না, এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক, দেশপ্রেমিক, ফ্যাসিবাদ বিরোধী
সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। গতকাল সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত, যেটা পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে দেখা হয়নি। এখানে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল। চট্টগ্রাম আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি চন্দনকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় আরেক আসামি রিপন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আবেদন নাকচ হওয়ার পর গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ছুড়লে শুরু হয় সংঘর্ষ। ওই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। পঞ্চগড় সীমান্তে BSF এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। গতকাল পঞ্চগড় সদর উপজেলা হাড়িভাঙ্গা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের বিপরীত ভারতের সিঙ্গাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে 93 BSF ব্যাটালিয়ন চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন স্থানীয়রা। গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। তিনি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায় রফিকুল ইসলামের ছেলে। পরে বিজিবির সাথে পতাকা বৈঠক শেষে গতকাল দুপুরে লাশ হস্তান্তর করে BSF। এই হত্যার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে যশোর অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেবা প্রদান। ছাদের বিভিন্ন স্থান থেকে খসে পড়েছে পলিস্টার, দেয়ালে দেখা দিয়েছে ফাটল। জরাজীর্ণ এই ভবনে নিরাপত্তাহীনতায় ডাক্তার, নার্স ও রোগীরা। নতুন ভবনের বিষয়ে চাহিদা পত্র দেয়া হলেও কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের, এমনটাই অভিযোগ হাসপাতাল সংশ্লিষ্টদের। মোহাম্মদ রবিউল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমো। 1970 সালে 31 শয্যা নিয়ে শুরু হয় যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা। বর্তমানে তা 50 শয্যায় উন্নীত করা হয়েছে। প্রায় 54 বছরে হাসপাতালে বেড়েছে ধারণ ক্ষমতা, তবে পরিবর্তন হয়নি ভবনের অবকাঠামো। 2023 সালের ফেব্রুয়ারিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সেবা প্রদান। বিকল্প ভবন না থাকায় ঝুঁকি নিয়েই জরাজীর্ণ ভবনে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। ভর্তি হয়েছে হসপিটালে, ভর্তি হওয়ার পরে দেখতেছি যে হসপিটালে ছাদ ভেঙে ভেঙে পড়তেছে, সব ফেটে এরকম হয়ে গেছে, কতটা পড়েও গেছে। এই জায়গায় রুগীলে থাকা নিরাপদ না, তাও কষ্ট করে আমরা এখানে আসি। এখানে আমরা অনেক ঝুঁকির মুখে ডিউটি করতেছি। পুরো বিল্ডিংটাই ভেঙে গেছে, তো যে কোনো সময় আমাদের অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এই বিল্ডিং এর সংস্কার চাই। এখানে প্রতিদিন শত শত মানুষ স্বাস্থ্য সেবা নেয়। দীর্ঘদিন ধরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। যদিও সংশ্লিষ্টরা বলছেন চাহিদাপত্র দেয়া হয়েছে, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছাদের পলেস্তারা, এরপর ছাদের খোয়া
সময় আমাদের গায়ের পর পড়ে, আমাদের সেবাকর্মীদের গায়ের পর পড়ে, রোগীদের গায়ের পর পড়ে। আমরা এখানে সেবা দিতে গিয়ে জীবনের একটি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ওখানকার একটা প্রতিবেদন তৈরি করেছি। আমি এ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ছবি, ভিডিও এবং প্রতিবেদন পাঠাবো। তাদের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। নতুন ভবনের ব্যবস্থা করে রোগীর সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবি এলাকাবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে রিজভান শেখ রায়ান বৃত্তি অনুষ্ঠিত হয়েছে। ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড রেসিডেন্সিয়াল হাই স্কুলের উদ্যোগে এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠাতা শিক্ষক লুৎফুর রহমানের পৃষ্ঠপোষকতায় নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এর আয়োজন করা হয়। নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় পঞ্চম শ্রেণীর 192 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড রেসিডেন্সিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আফসার আলী আশাবিদ জানান, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ ও ট্যালেন্ট পুলে বৃত্তি প্রদান করা হবে। নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পলাশতলী প্রবাসী বিএনপির সমর্থন ফোরামের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। প্রবাসী বিএনপির সমর্থন ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহীদুল শহীদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সহ অনেকেই। ঢাকার ধামরাইয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের অংশ হিসেবে জনসভা করেছে বিএনপি ও যুবদল। উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম মাদ্রাসা ও জনসভায় করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি তৈমুর রহমান তুলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন জাসাসের আয়োজনে এক কর্মী সভা হয়েছে। বেনপুর বাজারে এই কর্মী সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সদস্য সচিব প্রিয় আলমগীর, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন প্রিন্স ইমাম। সাভারে গ্রামগঞ্জে শীতের দাপট শুরু হয়েছে। উত্তরের হিমেল হাওয়া হাড়ে কাঁপন লাগিয়ে আসছে শীত। উপজেলার ভারকুতা, সোলাই মার্কেট, চুনারচর, ডোমরাকান্দা, মোগরাকান্দা, শ্যামলাপুর, বনগ্রাম এলাকায় শীতে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশা, ভেজা ঘাসের একটি বিন্দু যেন মুক্তার দানা। অন্যদিকে জীবন সংগ্রামের তাগিদে নিম্নবিত্ত নারী পুরুষ অনেকেই রাস্তার পাশে শীতের পিঠা বিক্রিতে ব্যস্ত। একদিকে শীতের দাপট, আরেকদিকে বাঁচার লড়াই। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলায় চলছে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল। স্বৈরাচার পতনের পর উপজেলার অন্তত 20 থেকে 25টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, যোগ্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করা কামরুজ্জামান লেবুর নেতৃত্বে ও বিএনপির নেতা নুরুল হুদা নুরুর নির্দেশনায় চলছে এই হামলা ও লুটপাট। নির্বাচনের সময় যেসব বিএনপির নেতাকর্মী তার পক্ষে কাজ করেননি তাদের ওপর এই নির্যাতন চালাচ্ছে লেবু বাহিনী। যদিও বিএনপির সিনিয়র নেতারা বলছে দুষ্কৃতিকারীদের ঠাঁই হবে না দলে, আর প্রশাসন বলছে অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অফিসের ভিতরে সব নিয়ে গেছে। এটা আওয়ামী রাজনীতির অনুষঙ্গ। এই রাজনীতি বিএনপিতে চলবে না। এই গুটি কয়েক বিপদগামী দুষ্কৃতিকারীর জন্য পুরো দল প্রশ্নবিদ্ধ হতে পারে না।
এই জন্য আমরা এ ব্যাপারে মানে কঠোর অবস্থান নিয়েছি। দখলদারিত্বের বিষয়ে আমাদের কাছে যে সমস্ত তথ্য আসছে আমরা যথারীতি মামলা নিচ্ছি, সেটা যে দলেরই হোক না কেন। ময়মনসিংহ রেঞ্জের প্রত্যেকটি থানায় এবং যারা রাজনৈতিক কর্মকাণ্ডে আছেন বা যারা দখলদারিত্ব পছন্দ করেন এবং যারা একজনের দখলদারিত্ব থেকে আরেকজনের দখলদারিত্ব গ্রহণ করছেন, তাদের প্রতি আমাদের সতর্কবার্তা থাকবে। তারা কিন্তু যে যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় আনব। সামাজিক অস্থিরতা ও নাগরিক ভাবনা নিয়ে সোসাইটি অফ এনলাইটেন্ড পিপলসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিরপুরের কামরুল থানায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রহমান মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লস্কর মোহাম্মদ তাসলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ তাসবির লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আলোচনা সভায় লস্কর মোহাম্মদ তাসলিম বলেন, গুজবের জন্য আজ দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাজার ও বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলার প্রতিবাদে সোহাবিয়া দরবার শরীফের উদ্যোগে মানববন্ধন হয়েছে। মোহাম্মদপুর ঈদগাহ মাজারের সামনে এই মানববন্ধনে বক্তারা সকল প্রকার হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আশা ব্যক্ত করেন। যারা মাজারে হামলা করছে তাদের ইসলামের শত্রু আখ্যা দিয়ে সমাবেশে বক্তারা বলেন, হাজার বছর ধরে এদেশের শান্তির ধর্ম ইসলামের প্রচার করছেন দরবেশ ও অলি আউলিয়ারা। তাদের মাজারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করছে সহিংস নৈরাজ্য সৃষ্টিকারী দুষ্কৃতিকারীরা। এদের আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেছে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক রিয়াজ মাস্টার প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হান্নান হাওলাদার, রুবেল হাওলাদার, আজিজুল হক, রনি খান, মিরাজ মৃধা সহ অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের মানুষের চাহিদাকে সামনে রেখে নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ৭ম বর্ষপূর্তির আনন্দ দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে ভিভো দিয়েছে নজর কাড়া উপহার। বর্ষপূর্তি উপলক্ষে শুরু হচ্ছে ভিভোর নতুন ক্যাম্পেইন, যেখানে থাকছে ক্রেতাদের জন্য নিশ্চিত উপহার, বাড়তি ওয়ারেন্টি ও দামে ব্যাপক ছাড়। বাংলাদেশে ভিভোর প্রথম স্মার্টফোনটি বিক্রি হয় প্রাচ্যের ব্র্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের অবস্থিত বিবেক টেলিকমে। এ সময় উপস্থিত ছিলেন বিবেক টেলিকম দোকানের মালিক মিস্টার শমিন কর্মকার এবং ভিভো স্মার্টফোন ক্রয়কৃত বাংলাদেশের প্রথম কাস্টমার মোহাম্মদ আলী। এবার চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী অটো রিকশা ও সিএনজি চালক শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ৭ দফা দাবি নিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর কাজী দেউরি নসিমন ভবনে দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি নূর মিয়া মধুর সভাপতিত্বে মোহাম্মদ শিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি AKM নাজিম উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন সহ বিএনপির শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিরীহ ছাত্রদের উপর হামলাকারী এবং বিভিন্ন হামলার আসামি চট্টগ্রামের সদরঘাটের কুখ্যাত সন্ত্রাসী রানা গংদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সদরঘাটে থানা এলাকায় সাহেবপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রানা ও তার সহযোগীদের শান্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী জাকিরের স্ত্রী রচি বেগম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিজান সহ অনেকে। মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা করি এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গোরন্দিতে সুন্দরী ন্যাশনাল মিনি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। মাদকমুক্ত চরঘাটা যুব সমাজের উদ্যোগে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বদিউজ্জামান মিন্টু, বিএনপির নেতা সর্দার মোহাম্মদ আবু বকর কবিরাজ, দেলার আকন সহ অনেকে। এছাড়া মাদকমুক্ত চরঘাটা যুব সমাজের মাদক বিরোধী নানা প্রচার পাশাপাশি অভিযানেও অংশ নিয়েছে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য বিস্তার করতে চায় ভারত, অভিযোগ বিএনপির। উস্কানিতে কান না দেওয়ার আহ্বান জামায়াতের। অ্যাডভোকেট সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দনের 7 দিনের রিমান্ড মঞ্জুর, 5 দিনের রিমান্ডে রিপন দাস। এবং পঞ্চগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে মরদেহ ফিরিয়ে আনল বিজিবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।